আজকে আমরা অধ্যায় 4 ভাগ এই অধ্যায়ের অঙ্কগুলো করব। প্রথমে আমরা ভাগ কিভাবে করতে হয়, ভাগের নিয়ম, এগুলো আমরা আজকে জানব। এখানে প্রথমে যেটা বলা আছে যে এক অঙ্কের ভাজক দ্বারা ভাগ। এখানে আমাদের আগে জানতে হবে কোনটি ভাজক, কোনটি ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এই চারটি বিষয় সম্পর্কে আমাদের আগে জানতে হবে, তারপর আমরা ভাগ করতে পারবো। এখানে আমরা যদি এখন প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে 1 নম্বর উদাহরণে 42 ভাগ 7, আমরা 7 দিয়ে যদি 42কে ভাগ করি, এটা হচ্ছে দেশীয় পদ্ধতি বলা হয়। এখন 7-এর নামতে বলবো 7/42, বিয়োগ করলে 0। তাহলে এখানে কোনটাকে কি বলা হয়? এই যে প্রথমে যেটা দিয়ে আমরা ভাগ করলাম সেটাকে বলা হয় ভাজক, যাকে ভাগ করলাম সেটাকে বলা হয় ভাজ্য, যেটা পেলাম ভাগ করার পর সেটা হচ্ছে ভাগফল, আর যা অবশিষ্ট থাকলো তাকে বলা হয় ভাগশেষ। এখানে ভাগশেষ হচ্ছে 0। তাহলে ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাজ্যকে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাজ্য কাকে বলে? ভাজক দ্বারা যে সংখ্যাকে ভাগ করা হয়, এক কথায় যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয়, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। আর ভাগ করার পর আমরা যে ফল পাই তাকে বলা হয় ভাগফল, আর ভাগ করার পর যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভাগশেষ। এখন আমরা ভাগ করার যে নিয়ম সেগুলো জানি। প্রথমে আমরা কিছু অঙ্ক তুলে নিয়েছি, সেই অঙ্কগুলো থেকে আমরা এখন ভাগ করব। প্রথমে আমাদের এখানে আছে 42কে 7 দিয়ে ভাগ করতে হবে। কীভাবে করব? 7 দিয়ে, 7-এর নামে ধরো 7 থেকে 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42 মিলে যায়। তাহলে 7 6 42, বিয়োগ করলে 0। 8 দিয়ে আমরা ভাগ করব 57কে। 8 একে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, এটা কাছাকাছি। 8 8 64, এটার থেকে বড় হয়। যদি বড় হয় তাহলে বড়টা নেওয়া যাবে না, এটা সমান নিতে হবে ভাজ্যের, অথবা তার থেকে ছোট নিতে হবে। তাহলে 8 7 56 নিতে হবে। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে 1 থাকে। 3 দিয়ে আমরা 240কে যদি ভাগ করি, 3 দিয়ে প্রথমে আমরা একটা সংখ্যা নিব। আমাদের ভাগের নিয়ম হচ্ছে প্রথমে একটা অঙ্ক নিতে হবে। এখানে যদি একটা আছে, এখানে যতটা অঙ্ক থাকবে ভাজকে ততটি অঙ্ক আমরা ভাজ্যে নিব। নেওয়ার পর ছোট হয়ে গেল, তাহলে কি করবো আমরা? তাহলে আমরা 2টি অঙ্ক নিব একসাথে, তাহলে হয়ে যাবে 24। তারপর এটা থেকে এটা বড় হলো, এখন আমরা ভাগ করব 3 দিয়ে। 3 8 24, এই যে সব কিছু মিলে গেছে। এখন উপরে হচ্ছে 0 আছে, এটা তো বিয়োগ করিনি, এটা হচ্ছে নিচে নামাইছি উপর থেকে। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এটাকে ভাগ করতে হবে, এই জন্য আমরা 3 0 নিব। 3 0 0 ভাগ। এভাবে না করে আমরা যদি লম্বালম্বিভাবে করি, কীভাবে করবো? খুব সহজে দেখো তো। প্রথমে আমরা 5 দিয়ে 4কে ভাগ করার চেষ্টা করব, ভাগ যাবে? যাবে না। তাহলে আমরা হচ্ছে একসাথে 42 নেব। 5 দিয়ে 42কে ভাগ করি, 5 6 30, 5 7 35, 5 8 হচ্ছে 40 হয়। 5 9 45, বড় হচ্ছে 42 থেকে 9 নিলে, তাহলে 8 নিব আমরা। 5 8 40, এখানে 42 থেকে 40 যদি বাদ দিই আমরা, 42-এর উপরে কত আছে? আর 2 থাকবে। তাহলে এই 2 আর 0 মিলে হয়ে যাবে একসাথে 20। তাহলে 5 দিয়ে 20কে ভাগ করলে 5 4 20। এভাবে আমরা লম্বালম্বিভাবে ভাগ করতে পারি। তারপর আরও আছে 4 দিয়ে 8কে ভাগ করে 4 2 16, 4 2 8, আর এখানে আছে 0 নামলো, 4 0 0। 9 দিয়ে যদি ভাগ করি, 9 8 72, বিয়োগ করে থাকে 1। 6 দিয়ে যদি ভাগ করি, 6 1, এখানে দেখো এখানে একটা সংখ্যা প্রথমে নিব, যেটা নিয়ম। যেহেতু বড় হচ্ছে তাহলে ভাগ যাবে, তাহলে আমাদের 6 1 6 নিতে হবে। 6 2 12 হয়, এটার থেকে বড় নেওয়া যাবে না। 6 1 6, তাহলে এখানে থাকলো 2, এখানে থাকলো 4, 6 4 24। 5 1 5 1, এখানে 1 থাকে, 5 2
10, এখানে অবশেষে 1 থাকলো। এবার আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে সহজে ভাগ করার নিয়মগুলো দেখব। আন্তর্জাতিক পদ্ধতিতে উপরের দিকে আমাদের ভাগফলটা লিখতে হয়, এই যে এইভাবে দিয়ে এভাবে টান দিব, আমরা উপরের দিকে আমরা ভাগফল লিখব। এখন 4 দিয়ে প্রথমে আমরা 8কে ভাগ করব। এই যে 8কে যেহেতু ভাগ করতেছি এটার উপর ভাগফল লিখব। 4 2 হচ্ছে 8 মিলে গেল, এখানে 0 আছে, 0 নামলো, 4 0 0। 9 দিয়ে যদি ভাগ করি, 7কে 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে 73 একসাথে নিতে হবে। তাহলে 9, আমরা যেহেতু 2টাকে নিয়েছি, লাস্ট কোনটা এটা, এখান থেকে শেষ, এটার উপর আমরা ভাগফলটা লিখব। 9 8 72 ভাগশেষ 1। আমরা যেহেতু প্রথমে এখানে 8কে ভাগ করব, 6 1 নিব, 6 1 6, এখানে থাকে 2, এখানে 24, এখানে হয়ে গেল, নামলো 4, 6 4 24। এখানে যদি আমরা 6কে প্রথমে ভাগ করি, 5 1 5, 1 3, 5 2 10, 3 থাকে। 6 দিয়ে প্রথমে আমরা 2কে ভাগ করবো, কিন্তু 2 ভাগ যাবে না, এই জন্য 2টা অঙ্ক নিব। তাহলে ভাগফলটা অবশ্যই এই যে এটার উপরে বসবে, যেখান থেকে আমরা ভাগশেষ করব। 6 4 24, 2 4 24, 6 4 24, 8 2 16, 2 2 থাকে, 8 2 আবার 16, তাহলে এখানে 12 থেকে 6 বাদ দিলে 6 থাকে। 7 1 7, 1 নামলো, 7 1 আবার নিতে হবে 7, তাহলে এখানে 11 থেকে 7 বাদ দিলে 4 9 নামলো, 7 7 49, 3 2 হচ্ছে 6 মিলে গেছে, তাহলে 3 নামলো, 3 1 3, 8 নামলো, 3 2 6 2 থাকলো ভাগশেষ। এভাবে আমরা সহজ পদ্ধতিতে ভাগ করতে পারি। এবার আমরা 46 পৃষ্ঠার অঙ্কগুলো দেখি। এখানে বলছে যদি 18টি চকলেট 3 জনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে? তাহলে আমাদের 18 জনকে 3 জনের মধ্যে ভাগ করে দিব 18টি চকলেট। এই 1 নম্বর অঙ্কটার উত্তর আমরা কীভাবে করতে পারি? খুব সহজে, আমরা 18 ভাগ হচ্ছে 3, তাহলে 3 6 18, 6টি করে পাবে প্রত্যেকে চকলেট। আর 2 নম্বর অঙ্কটা বলছে যদি 18টি চকলেট এমনভাবে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে 3টি করে পাবে, তাহলে কতজন চকলেট পাবে? যেহেতু 3টি করে পাবে, তাহলে 18কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে প্রত্যেকে 6টি করে চকলেট পাবে। এখানে 6টি করে পাবে, 6টি করে পাবে, আর এখানে 6 জন চকলেট পাবে। এরপর আমরা যদি দেখি 47 পৃষ্ঠার অঙ্কগুলো, 47 পৃষ্ঠায় আছে যদি তোমার কাছে 80টি চকলেট থাকে, 10টি করে চকলেট ছোট ছোট ব্যাগের মধ্যে রাখা আছে, যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে 20টি করে চকলেট দাও, কতজন বন্ধু চকলেট পাবে? তাহলে 20টি করে আমরা চকলেট দেব প্রত্যেক বন্ধুকে, তাহলে কতজন বন্ধু চকলেট পাবে এটা বলছে। যেহেতু চকলেট হচ্ছে আমাদের 80টি চকলেট আমরা 20টি করে দেব, তাহলে 20 দিয়ে 80কে ভাগ করতে হবে। এই ভাগ করা খুব সহজ, এখানে 0 আছে, এখানে 0 আছে, 0 0 চিন্তা বাদ দিব আমরা, 2 দিয়ে শুধু 8কে ভাগ করবো, 2 4 8, তাহলে 4টি করে 4 জন বন্ধু হচ্ছে তোমার 4 জন বন্ধু চকলেট পাবে।